ওদিকে চলেছি গেছি সময় তো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনু আসেনি, আমার খুব অসুবিধা। এই যে জেজের জন্য এই ব্রেকফাস্টটা বানিয়েছি আজকে। কি চলো চলো দেবো। সকাল থেকে প্রচন্ড হুড়োহুড়ি, কিছু করার নেই। বিনা নোটিসেই আজকে অনু ডুব মেরেছে। এই ব্রেড খেয়ে বরমশাই অফিস যায়, আর টিফিন করে দেওয়ার মতো সময় হাতে পাইনি। শর্টকাটে বাটার দিয়ে ব্রেড টোস্ট আর একটা ডিমের পোচ করে তোমাদের ত্রিয়াকে খাইয়ে দিয়েছি। আমিও ভাবছি সেটাই ব্রেকফাস্ট করে নেব। কিন্তু এই যে সারাক্ষণ আমার সাথে সাথে পেচ রান্নাঘরে, এটাই একটা বড় সমস্যা। অ্যাকচুয়ালি এখন আমার রান্না করতে ভয় করে না, কিন্তু রান্নাঘরে গেলেই তোমাদের প্রিয়া সবসময় আমার সঙ্গে দাঁড়িয়ে পড়ে। ওকে ব্রেকফাস্ট করিয়ে সুন্দরভাবে ফ্রুটসগুলো কেটে দিলাম। আমি প্রতিদিনই চেষ্টা করি 3 রকমের ফ্রুটস ওকে খাওয়ানোর, ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই। চলো ফ্রুটস খাবে, চলো 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 তাড়াতাড়ি চলো। ওর সামনে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে ও কিন্তু নিজে নিজে আস্তে আস্তে একটু সময় ধরে ঠিক ফলগুলো খেয়ে নেয়। আর এতগুলো ফলও খেতে পারবে না, কিন্তু ফল কাটা রাখা যায় না, তাই প্রত্যেকটা ফলই হাফ ও খায় হাফ আমি খাই। এদিকে ফল খাওয়াতে খাওয়াতেই আমি এসে ঝট করে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি সবার আগে। ইচ্ছে আছে খুব হালকা পাতলা করে, একদম মশলা ছাড়াই রান্না করে মামিয়ে খেয়ে নেব। এমনিতেও প্রচন্ড গরম পড়েছে। জেজের জন্য একটুখানি লাউ ডাল করতে হবে, কারণ কিচ্ছু হয়নি। তো লাউ ডাল। ফ্রিজ খুলে দেখলাম ঝিঙে আছে। এমনিতেও ঝিঙে কিন্তু পেটটা ভীষণ ঠান্ডা রাখে। এই গরমে পাতলা করে শুধু আমি নুন হলুদ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙের ঝোল বানাই। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। কোনো মশলা দিই না, কখনো কখনো হয়তো একটু জিরে গুঁড়ো দিলেও দিতে পারি। তাই ঝিঙেগুলো কেটে ফেললাম। এদিকে বেশ কিছু কুঁদরিও পড়েছিল, সেগুলোকেও কেটে কেটে ভাবছি ভাজা করে নিই, তাহলে একেবারে শেষ হয়ে যাবে। অনেক দিন ধরে পড়ে রয়েছে, এমনিতে তো খাওয়া হয় না। আমি আর প্রিয়া, ও বাচ্চা মানুষের কতটা খাবে, তাই সবটাই মোটামুটি আমাকেই খেতে হয়। আর প্রিয়ার বাবাই তো অফিসেই থাকে, তো খুব বেশি সবজি খাওয়ার মতো ওর সারা সপ্তাহ সময়ই থাকে না। রাতের বেলা একটু হালকাই খাওয়া হয়। এদিকে এতটুকুই লাউ পড়েছিল, এটা না খাওয়া যায় না করা যায়। এইটুকু লাউ আমি কি করব, তাই কি করলাম, ডালের মধ্যেই চাকচাক করে ভাবছি দিয়ে দেবো। পেট ঠান্ডা রাখার জন্য একটা খুব ভালো ভেজিটেবলস এই লাউ। বেশ অনেকটা জল থাকে কিন্তু। চলে গেল মাম্মি। আজকে মেয়েটি আসেনি, অন্ধকার হবে এদিকে। আজকে মেয়েটি আসেনি, এনাকে কোলে নিয়ে নিয়ে কাজ করতে হয়। এই জন্য বলি, মানে হেল্পের জন্য যদি কেউ না থাকে না, খুব অসুবিধে। আর এত একবার কল খুলে দেয়, একবার এটা খুলে একবার ওটা খুলে, ওরও খাওয়ার লেট, কারণ ওকে নিয়ে নিয়ে ও রান্না করতে হচ্ছে। এই যে আজকে রান্নাটা দেখিয়ে দিই। যে লাউ এখন সেদ্ধ বসাবো, লাউ আর ডাল একবারে ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন আর একটু দিয়ে দেবো, সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে মাছ, একটা মাছ ভাজা করে দেবো। আর এদিকে কেটে রেখেছি এই যে কুঁদরি আর ঝিঙে আলু, এটা দিয়ে ওর মাছের ঝোল করে পাতলা করে, ব্যাস আর কিছু না। এদিকে যে অল্প করে ওর ভাত বসিয়েছে, আমাদের ভাত আছে। কি মাম্মি কি চাই নিচ্ছি, কলে দাঁড়াও। একে তো গরম, তার মধ্যে এই ছোট বাচ্চা নিয়ে রান্নাঘরে, ওরও শরীর খারাপ হচ্ছে গরমে। কি করবো বলো, এগুলো তো বোঝে না। দেখো প্রায় পুরো পুরো গেছে প্রথমটা, শরীরের কি অবস্থা হয়েছে। ঢাকা দিয়ে দিই।
বলো তো, এইভাবে ওকে নিয়ে করা মানে রান্নাঘরে গিয়ে দরকার বলো, এত কষ্ট হয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি ঠিক কীভাবে বানাবো। ধরো মামি। ও আচ্ছা, সরি। খুব সামান্য এই যে কালো জিরে, এই দিয়ে দিলাম কড়াই। একটুখানি আদার রস, মানে না দেওয়ার মতো, এটা দিয়ে দিলাম। আমার পেছনে আসো। এখানে থাকো, দূরে থাকো বাবা। গম্মা কিন্তু আউ হয়ে যাবে, আমি যাচ্ছি না, ভয় লাগছে। তেলের মধ্যে সামান্য হলুদ, সামান্য একটু, এদিকে আলুটা ভাজছি। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে যেটা করবো, আলুটাকে একটু ঢেকে রাখি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হালকা করে। আর এদিকে আমার কুঁদরি ভাজাটা প্রায় হয়ে গেছে, ওটা একটা বাটিতে তুলে রাখি। এই কুঁদরি ভাজাটা আমি কিন্তু খুব হালকা করে ভাজি, বেশি কড়া করে ভাজি না। এমনিতেও বলা হয় বেশি কড়া করে ভেজে নিলে তার পুষ্টিগুণ অনেক মাত্রায় কমে যায়। কি মাম্মি, এখানে গম মামা। ওইটা তোমার জন্য তো লুকিয়ে রেখেছি, ওটা পরে আবার রাতে খাবো, এখন না। এখন 4টে খেয়েছো, বেশি খেতে নেই, বেশি খেলে পটি হবে না, কনস্টিপেশন। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝিঙেগুলো। বাবা সামান্য এইটুকু, কোলে ঝিঙে আলু ফুটবে, ঠিক আছে? আলুটা ফুটতে দিই। ঝোলটা প্রায় ফুটে এসেছে। চলো, তো বাজছে বলে তুমি দৌড়ে চলে এসেছো?
দুষ্টুমি করতে করতে ওইদিকে গেছিলে। আমি আর কি করব, তোমার দুষ্টুমির সাথে সাথে আমার কাজও হয়ে যাচ্ছিল। তাহলে দেখি কত দূর হয়েছে। এই যে আমার ঝোলটা প্রায় ফুটে এসেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে ডালের সম্বর দেওয়া হয়ে গেছে। লাল ডাল হয়ে গেছে। সরো মাম্মি, এখানে গম্মা কি কি চাই মাম্মা? হাতে পড়বে গম্মা। এদিকে রান্নার ডাল খুব পাতলা করে ঝোলটা বানিয়েছি, দেখেই বুঝতে পারছো বিনা মশলায়, কিন্তু খেতে কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে এই গরমে রিচ খাওয়ার থেকে এরকম হালকা পাতলা খাওয়া পেটের জন্য, শরীরের জন্য আর মনের জন্য খুবই ভালো। ব্যাস গরম গরম রান্না নামিয়েই তোমাদের ত্রিয়াকে প্রথমে আমি খাইয়ে দেব। এমনিতেও এরকম হালকা রান্না একটু গরম গরম খেলেই বেশি স্বাদ আসে। আজকে মসুরের ডালটাও ভীষণ পাতলা করে বানিয়েছি, আর এই মাছের ঝোলটাও ভীষণ পাতলা, দেখেই বুঝতে পারছো। আর এই যে ত্রিয়ার লাঞ্চ রেডি, লাঞ্চটাই আমি দেখাচ্ছি। এখানে করেছি পাতলা মসুরির ডাল, এদিকে ঝিঙে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল, আর সাদা ভাত, এদিকে কুঁদরি ভাজা, তোমরা তো দেখেই নিলে। এটাই হলো আজকে ওর লাঞ্চ। তাহলে এবারে ত্রিয়াকে লাঞ্চটা করিয়ে দিই। বেশ অনেকটা সময় লাগে গল্প বলে বলে খাওয়াতে, এদিক সেদিক অনেক কিছুই দেখাতে হয়, তবে গিয়ে ও খায়। আজকে আমার এখনো স্নান কিছুই হয়নি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আরাম করে ফ্রেশ হব। দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং। মিস্টার চলে এসেছে অফিস থেকে বাড়ি, আর ফেরার সময় সঙ্গে করে নিয়ে এসেছে বালিগঞ্জ ধাবার থেকে চিকেন কাবাব আর বিরিয়ানি। স্যালাড দিই। বালিগঞ্জের পাঞ্জাবি ধাবার এই কাবাবটা না ভীষণ সফট আর দারুণ খেতে হয়। जो परचेजिंग प्राइस पड़ा था তুমি ওইটা পিঙ্ক নিতে, তাহলে একটা পিঙ্ক নিই। আমার ভালো লাগে কালার দিয়ে পিঙ্ক লাইটে দেওয়া হয়েছে। বাড়ি থেকে ঠিক 2 মিনিটের হাঁটা পথে এই ছোট্ট দোকানটা। ছোট্ট হলেও অনেক ধরনের মাছ, পাখি, কিছুই বাদ নেই, এমনকি বিলিতি ইঁদুরও আছে। আমরা যখন দুর্গাপুরে ছিলাম, আমাদের একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল। সেই অ্যাকোরিয়ামটা আমরা ওখানেই রেখে এসেছি তোমাদের ত্রিয়ার বড় দিদির কাছে। যারা যারা আমার হোলির ভিডিও দেখেছো তারা হয়তো ত্রিয়ার বড় দিদিকে দেখতে পাবে, যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আগের অ্যাকোরিয়ামটায় প্রচুর গাপ্পি ছিল, অনেক কালারের, কিন্তু ওরা জানো তো একটু বেশি গরম পেলেই মরে যেত, ভীষণ কষ্ট হতো। তাই আর অনেকদিন মাছ রাখা হয়নি, কিন্তু আবার মনটা একটুখানি মাছের প্রতি ঘুরে গেছে, তাই আজকে ভেবেছি আবার একটা ছোট্ট অ্যাকোরিয়াম নিয়ে মাছ রাখবো। এদিকে দেখতে পেলে কত বিলিতি ইঁদুর, কত রকমের পাখি, লাভবার্ডস আছে, বদ্রি পাখি আছে, আর গাপ্পি তো প্রচুর।
আর এখন যেগুলো অ্যাকোয়ারিয়ামে দেখাচ্ছি সেগুলো হলো ফাইটার। কোনটা নেবে? এইটা হ্যাঁ না, মাছ কোনটা নেবে? এটা দিয়ে মানি প্ল্যান্টে ঢুকিয়ে দিতে পারবো। হ্যাঁ, মাছ কোনটা নেবে? মাছের তো কালার কনফিউজ, কোনটা ভালো হবে সেখানে। এত কালার, প্রতিটাই ভালো লাগছে, কাকে ছেড়ে কাকে বাড়ি নিয়ে যাব, কনফিউজ। মাছ তো কেনাকাটি হয়ে গেল। ব্যাংক অপোজিটে একটা সুপার মার্কেট আছে, ভেবেছিলাম এখান থেকে কিছু টুকিটাকি গ্রসারিজ নেব, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, কারণ মাছটা মরে যাবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ওকে জলে ভাসাতে হবে, তাই আইসক্রিম খেয়ে বাড়ি। আমার এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এটা একটা দেওয়ালে হ্যাং করা অ্যাকোয়ারিয়াম। এটাকে যখন ইচ্ছে আমি কিন্তু মানি প্ল্যান্ট ঢুকিয়ে সুন্দরভাবে ডেকোরেট করেও রাখতে পারি অ্যাজ আ ফ্লাওয়ার ভাস। ঘড়িতে বাজে প্রায় 10:45। আলু, গাজর, পেঁপে, কুমড়ো, সয়াবিন সমস্ত কিছু দিয়ে একটা সেদ্ধ করে ওকে ডিনারটা করিয়ে দিয়েছি চালে ডালে মিশিয়ে। এদিকে আমাদের ডিনারে ছিল বিরিয়ানি, তখন তো দেখালামই, তাই আজকে আর রান্নার কোনো ঝক্কি নেই। গুড নাইট, বাই। ব্যাস, রোজকার মতো আজকেও সুন্দরভাবে ওর মুখ থেকে পা অবধি আমি একটা ভেজা মাইক্রোওয়েভ দিয়ে ক্লিন করে দিই। তারপর ওকে সুন্দরভাবে একটা হালকা অয়েল ম্যাসাজ করে দিই। কখনো কখনো যদি মনে হয় অয়েলের প্রয়োজন নেই, তাহলে এমনি একটু ক্রিম মাখিয়ে দিই। তবে এসি চলে বলে হালকা বডিতে একটু লোশনের প্রয়োজন পড়ে, না হলে স্কিনটা ড্রাই হয়ে যায়। তারপর বলো আবার আসবো, জোরে বলো আবার আসবো সকালে। হ্যাঁ, এটা এক্সট্রা কথা বলে দিল, সকালে আবার আসবো। মা নিজে নিজে বললো। হ্যাঁ, টাটা। টাটা। ফ্লাইং কিসে দাওনি?